ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সাফ জানিয়েছেন, পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্ক অত্যন্ত টানটান অবস্থায় রয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও এক ধরনের অঘোষিত সংঘাত চলছে। গত 2 মাস ধরে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে তা মূলত এই দুই দেশের বিরোধেরই একটা বড় অংশ। আমেরিকা মনে করে ইরান তার পারমাণবিক কর্মসূচি বাড়িয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যেতে পারে। অন্যদিকে ইরান দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটা জ্বালানি এবং গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে। এই মতবিরোধী দুই দেশের সম্পর্ককে ক্রমশ খারাপের দিকে নিয়ে গেছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে তাহলে কোনো শান্তি চুক্তি হবে না। তিনি আরও বলেছেন, ইরান যতক্ষণ পর্যন্ত আমেরিকার শর্ত মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত নৌ অবরোধ চালু থাকবে। তার মতে এই চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে এবং তারা বাধ্য হবে চুক্তিতে আসতে। ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে শক্ত অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সম্প্রতি ইরান আমেরিকার কাছে একটা নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে তারা সংঘাত কমানোর এবং আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছে। তবে এই প্রস্তাবের বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে 27 এপ্রিল ইরান এই প্রস্তাব পাঠায়। ধারণা করা হচ্ছে এতে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শিথিল করার প্রস্তাব ছিল এবং হরমুজ প্রণালী খুলে দেবার মতো বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার কথা বলা হয়েছে। ট্রাম্প এই প্রস্তাবে সন্তুষ্ট হননি এবং সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল রপ্তানি হয়। ইরান এই অঞ্চলে কৌশলগত অবস্থানে রয়েছে। ইরান প্রস্তাব দিয়েছিল যে যুদ্ধ বন্ধ হলে এই প্রণালী আবার খুলে দেওয়া হবে, কিন্তু আমেরিকা এই শর্তে রাজি হয়নি। এর ফলে এই প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা শুধু ইরান বা আমেরিকা নয় বরং পুরো বিশ্বের জ্বালানি বাজারকে প্রভাবিত করতে পারে। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত থাকবে। এই অবরোধের মাধ্যমে ইরানের তেল রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। তার মতে এই অবরোধ ইরানের অর্থনীতিকে দুর্বল করেছে এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করবে। তিনি আরও বলেন, বোমা হামলার চেয়ে অবরোধ বেশি কার্যকর, কারণ এটা ধীরে ধীরে চাপ তৈরি করে এবং দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। নৌ অবরোধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ইতিমধ্যেই চাপে রয়েছে। তেল রপ্তানি কমে যাওয়ায় দেশের আয় কমে গেছে। সরকার চেষ্টা করছে বিকল্প উপায়ে অর্থনীতি সচল রাখতে, কিন্তু আন্তর্জাতিক বাজারে নিষেধাজ্ঞার কারণে তাদের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন প্রস্তাব দিয়ে ইরান কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান ও আমেরিকার এই টানাপোড়েন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে পড়ছে। বিভিন্ন দেশ এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, কারণ যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং মানবিক সংকটও তৈরি হতে পারে। বিশেষ করে তেল বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমেরিকা বর্তমানে চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে, অর্থাৎ সরাসরি যুদ্ধের পরিবর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অবরোধের মাধ্যমে ইরানকে চাপে রাখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন মনে করে এই কৌশল দীর্ঘমেয়াদে কার্যকর হবে এবং ইরান আলোচনায় আসতে বাধ্য হবে। তারা চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করুক বা কঠোর নিয়ন্ত্রণে আনুক। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তাদের মতে আমেরিকার চাপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটা আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে। ইরান মনে করে এই ধরনের অবরোধ তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সমাধান হওয়া সহজ নয়, কারণ উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড়। যদি কোনো মধ্যস্থতা না হয় তাহলে উত্তেজনা আরও বাড়তে পারে। আবার যদি নতুন কোনো কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয় তাহলে আলোচনার সুযোগ তৈরি হতে পারে। বিশ্ব সম্প্রদায় আশা করছে দুই দেশ শান্তিপূর্ণভাবে আলোচনায় বসবে এবং সংকটের সমাধান করবে। ইরান এবং আমেরিকার মধ্যে চলমান এই রাজনৈতিক এবং অর্থনৈতিক দ্বন্দ্ব আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের কঠোর অবস্থান
ইরানের প্রস্তাব এবং নৌ অবরোধ সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে আছে নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে আছে অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক চাপ। এই পরিস্থিতির ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক মধ্যস্থতার উপর। তবে আপাতত বলা যায় উত্তেজনা কমার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। মধ্যপ্রাচ্য তাই এখন আবার একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটা সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে পারে। ভারত মহাসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এই সমুদ্র দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার জাহাজ যাতায়াত করে। তেল, গ্যাস, খাদ্য, পণ্য সবকিছুই এই পথ ধরে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছয়। তাই এই অঞ্চল শুধু বাণিজ্যের জন্য নয়, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ভারত মহাসাগরেই এখন ধীরে ধীরে বাড়ছে উত্তেজনা, বাড়ছে শক্তির লড়াই। এই উত্তেজনার মধ্যেই বড় পদক্ষেপ নিল আমেরিকা। নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগে ইরানের একটা তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে আমেরিকার সেনা। ঘটনাটা সামনে আসতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন এটা শুধুমাত্র একটা জাহাজ আটকানোর ঘটনা নয়, একটা জাহাজ আটক করার ঘটনা নয়, বরং এটা এক ধরনের অর্থনৈতিক যুদ্ধের অংশ। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এমটি টিফানি নামে ওই ট্যাঙ্কারটা ইরানের অপরিশোধিত তেল বহন করছিল। দীর্ঘদিন ধরে নজরদারির পর মঙ্গলবার ভারত মহাসাগরে একটা বিশেষ অভিযান চালানো হয়। সেই অভিযানে আমেরিকান নৌবাহিনীর বিশেষ বাহিনী জাহাজটিকে ঘিরে ফেলে এবং দখলে নেয়। এই অভিযানের একটা ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটা হেলিকপ্টার থেকে ধীরে ধীরে নেমে আসছেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা। তারা সরাসরি জাহাজের ডেকে নামেন এবং খুব অল্প সময়ের মধ্যেই পুরো ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। পুরো ঘটনাটা যেন সিনেমার দৃশ্যের মতো, কিন্তু এর প্রভাব বাস্তব এবং অনেক বড়। দেখুন ভিডিওটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।